ইবলিস মানুষের সুরত ধরে চলে আসলো হুদাইবিয়ায়। হুদাইবিয়ায় আইসা মানুষের সুরত ধরে এক কোণার মধ্যে বসে বসে ফুফায়া ফুফায়া কান্দে। আল্লাহর নবী রহমতের নবী ইবলিসকে মায়ার নবী চেনেন নাই। নবীজি যায় জিজ্ঞেস করেন, কে গো তুমি? তোমাকে কোনোদিন দেখলাম না, কেন তুমি এই জায়গায় কান্দ? এমনি পরিচয় দিয়া বলতেছে, মায়ার নবী গ, আমি কেন কান্দি যদি আপনাকে বলি তাহলে আপনি ঠিক থাকতে পারবেন না। পরিচয় তোমার কি? কয় আমার পরিচয় যাই না, লাভ নাই। আমি মক্কা থেকে এসেছি এবং মক্কায় দেখে এসেছি আপনার প্রাণের সাহাবী ওসমান গনিকে মক্কার কাফিররা হত্যা করে ফেলেছে। নাউজুবিল্লাহ। আমার ভাইয়েরা, বন্ধুরা, যুবক, দ্বীনের নবী মায়ার নবী জন্ম নিয়েছেন মক্কাতুল মুকাররমায়। নবীজির জন্মভূমি হলো মক্কা। এই মক্কার জমিনেই মায়ার নবীর বাল্যকাল, শৈশবকাল। দ্বীনের নবী মায়ার নবী জন্মভূমিতে বড় হলেন, এখানেই তিনি আস্তে আস্তে বেড়ে উঠলেন। দ্বীনের নবী মায়ার নবী 40 বছর বয়সে নবুয়তি পাইলেন। এরপরে নবী যখন নবুয়তির দাওয়াত দিতে শুরু করলেন, আপন মানুষগুলাই নবীর দুশমন হয়ে গেল। ঠিক কিনা? আপন মানুষগুলাই নবীর দুশমন হয়ে গেল। নবীর চাচা আবু লাহাব আমার নবীর দিকে ঢিল মারলো, নবীকে গালি দিল। আবু জাহেল নবীর মাথায় আঘাত করলো। এই মানুষগুলি আমার নবী মায়ার নবীর উপর যখন কেঁপে গেল রে, আল্লাহ পাক রব্বুল আলামিন বলেন, বন্ধু আর মক্কায় থাকার প্রয়োজন নাই, মদিনায় হিজরত করো। মায়ার নবী মদিনায় হিজরত করলেন। সাহাবায়ে কেরাম নবীর সঙ্গে অল্প কিছু জন চলে গেলেন, অনেকেই যেতে পারলেন না। যারা মদিনায় যেতে পারলেন না ওরা আর যেতে পারেন না। মক্কার বেঈমানগুলি তাদেরকে আর যেতে দেয় না। যারা গেলেন তো গেলেন, তাদের বাড়ি ঘর মক্কার কাফেররাই দখল করে রাখলো। বাড়ি ছেড়ে চলে গেলেন, দখল করলো মক্কার কাফের। বাড়িঘর ছেড়ে চলে গেলেন, দখল করে নিল আবু জাহেলের দল। দখলে একজনের কিন্তু মালিকানা অন্য জনের। মালিকানা হলো মুসলমানের, দখলে আছে বেঈমান। মক্কা ছেড়ে মদিনা যান, জন্মভূমি কেউ ছাড়তে চায় না। জন্মভূমির মায়া কেউ ভুলতে পারে না, ঠিক কিনা? প্রবাসীর জীবনে যারা আছে যুবক, একটু যদি খবর নেও তাহলে জানা যায় প্রবাসের মানুষগুলি যত আরামে থাকুক, যতই পয়সা কামাক, যতই টাকা পয়সার মালিক হোক, জন্মভূমির মায়া কিন্তু প্রবাসীরা বলতে পারে না। কেউ যদি কখনো দেশ থেকে প্রবাসে যায়, 1000 মাইল পাড়ি দিয়া তারে দেখতে আয়। আমি যখন গেলাম হজে, আল্লাহ পাক নেওয়াইলেন, জিদ্দা গেলাম। সেখানে যাওয়ার পর আমার একজন চাচা প্রায় 1500 মাইল পাড়ি দিয়ে আমাকে দেখতে আসছেন। আমি বললাম, চাচা এত কষ্ট করে কেন আসলেন? চাচা বলতেছে, ভাতিজা রে, যখনই শুনি দেশ থেকে কেউ আসছে তখন তার কাছে যাবার জন্য মনটা দেওয়ানা হয়ে যায়। কারণ তার চেহারা দেখলে আর তার পাশে বসলে দেশের গ্রান তার জামা কাপড়ে পাওয়া যায়। কি পরিমাণ আবেগ, কি পরিমাণ জন্মভূমির প্রতি মায়া! আমার নবী রহমতের নবী মায়ার নবী যখন মক্কা ছেড়ে মদিনার দিকে হিজরত দেন রে, জন্মভূমির দিকে মায়ার নবী বারবার তাকান আর বলতেছেন চোখের পানি জড়ায়া জড়ায়া, এ আমার প্রিয় জন্মভূমি মক্কা নগরী, আমি তোমাকে কত ভালোবাসি, আমি তোমাকে কখনো ছেড়ে যেতাম না রে। যদি আমার স্বজাতীয় লোকগুলি আমার সাথে ষড়যন্ত্র না করত, আমি কখনো তোমাকে ছেড়ে মদিনা যেতাম না, কারণ তুমি আমার জন্মভূমি। মায়ার নবী যখন মক্কার দিকে বারবার চায়া চায়া কান্দেন, আল্লাহ পাক রব্বুল আলামিন জিব্রাইল আমিনকে কই, জিব্রাইল
আমার বন্ধুকে যে বলো বন্ধু যেন না কাঁদে। আমার বন্ধুর চোখের পানি আমি আল্লাহ বরদাস্ত করতে পারি না। আমার বন্ধুকে যা জানাও, আমি আল্লাহ ওই কোরআনের কসম খায়া বলতেছি, যেই কোরআন আমি আমার বন্ধুর কাছে নাজিল করেছি রে, অল্প দিনের ভিতরেই আমার বন্ধুকে আমি তার জন্মভূমিতে সম্মানের সাথে ফিরায় দেব। আল্লাহর নবী রহমতের নবীকে আল্লাহ পাক জানায় দিলেন, বন্ধু তুমি চলে যাও, মদিনার দিকে হিজরত করো, চোখের পানি জড়াও না, তোমাকে আবার জন্মভূমিতে ফিরায় দেব। মায়ার নবী দয়ার নবী মদিনায় চলে গেলেন। সাহাবায়ে কেরাম যারা মক্কা ছেড়ে মদিনায় গেলেন, ঘরতে রয়ে গেল, বাড়িঘর ফালায় চলে গেলেন। গেলেন তো গেলেন, কেউ তো গেছেন কিন্তু সন্তান নিতে পারেন নাই, কেউ মদিনায় গেছেন বিবি নিতে পারেন না, কেউ চলে গেছেন বাপ মা নিতে পারেন না। একে অপরের দিকে মনের টান, কিন্তু কে কিভাবে আসবেন, কিভাবে তারা প্রিয়জনের সাথে দেখা করবেন। আবার সেই খানায় কাবা মক্কার জমিনে, যেই খানায় কাবাকে ঘুম থেকে ওইটাই তারা আল্লাহর ঘর দেখতেন, মন শান্ত হতো। আজ মদিনায় হিজরত করার পর একে একে কয়েকটা বছর কেটে যায়, খানায় কাবা দেখেন না। সাহাবায়ে কেরামের ভিতরে আল্লাহর ঘর খানায় কাবা দেখার আগ্রহ বেড়ে গেল। মায়ার নবীকে বলতেছেন, নবী গো, ওগো নবীজি, আর কতকাল, আর কত আমরা মক্কায় যেতে চাই, আল্লাহর ঘর খানায় কাবা দেখতে চাই, আল্লাহর ঘর খানায় কাবা তওয়াফ করতে চাই, ওগো নবীজি একটু অনুমতি দেন। দ্বীনের নবী মায়ার নবী বলেন, সাহাবীরা রে, তোমাদের চেয়ে আমার অন্তরে খানায় কাবার মহব্বত কম না, আল্লাহর ঘরের মহব্বত তোমাদের চেয়ে আমার অন্তরে কম না, কিন্তু আমি নবী অনুমতি দিতে পারি না, কারণ আমার আল্লাহ এখনো আমাকে ইশারা দেন নাই। ভাইরা আমার, হঠাৎ করে মায়ার নবী রহমতের নবী একদিন ফজরের নামাজের পর দ্বীনের নবী মায়ার নবী মিম্বরে বসে বলেন, সাহাবীরা আজ আমি স্বপ্নে দেখেছি আমি তোমাদেরকে নিয়ে আল্লাহর ঘরখানায় কাবা তওয়াফ করতেছি। যেরকম সুবহানাল্লাহ। সাহাবায়ে কেরামের মনের ভিতরে আশা জাগলো, নবীজির স্বপ্ন সেটাও ওহী, সেটাও আল্লাহ পাক রব্বুল আলামিন নবীদেরকে যা যা স্বপ্নে দেখেন এটাও সত্য। সাহাবায়ে কেরাম তারা মনে মনে ভাবলেন, হয়তো নবীজি তিনি অল্প দিনের ভিতরেই নবী তিনি খানায় কাবার দিকে রওনা দিবেন, উমরার উদ্দেশ্যে রওনা দিবেন। নবীজির এই স্বপ্ন শোনার পর সাহাবায়ে কেরাম প্রস্তুতি গ্রহণ করতে লাগলেন। একদিন দ্বীনের নবী 1400 সাহাবায়ে কেরাম নিয়া আল্লাহর নবী তিনি রওনা দিয়া দিলেন। সংক্ষেপে বলি, আমার উদ্দেশ্য সামনের দিকে। মায়ার নবী তিনি রওনা দিয়া দিলেন, সাথে হলেন 1400 সাহাবী। আল্লাহর নবী যখন মক্কা শরীফের কাছাকাছি পৌঁছে গেলেন, মক্কার লিডার আবু সুফিয়ান, মক্কার কাফিরদের লিডার আবু সুফিয়ান জরুরি পরামর্শে বসে গেল। সবাইকে একটাই বলল, এখন যদি আমরা মুহাম্মদকে আসতে দেই তাহলে বহির্বিশ্বে খবর রটে যাবে মুহাম্মদ মক্কা দখল করে নিয়েছে, অতএব না, কোনোভাবেই আমরা মুহাম্মদকে মক্কায় ঢুকতে দেব না। প্রস্তুতি তারা গ্রহণ করে নিল। আল্লাহর নবী হুদায়বিয়া নামক জায়গায় অবস্থান করলেন। নবী বলেন, সাহাবীরা এখানে অবস্থান করু, মক্কার হালত বুঝে আমরা মক্কায় ঢুকব। আল্লাহর নবী বলতেছেন, ওমর তুমি একটু মক্কায় যাও, যাই তুমি আবু সুফিয়ানকে যায় বলো আমরা তওয়াফ করতে এসেছি, আল্লাহর ঘরখানায় কাবা তওয়াফ করার জন্য এসেছি, ভিন্ন কোনো উদ্দেশ্যে আমরা আসি নাই, মক্কা জয় করা উদ্দেশ্য নয়, কাউকে সাথে নেওয়ার জন্য আসি নাই, আপনজন প্রিয়জন অনেকেই মক্কায়, কাউকে সাথে নেওয়ার জন্য আসি নাই, এসেছে শুধু আল্লাহর ঘর তওয়াফ করব, আমাদের হাতে অস্ত্র নাই, আমরা মারামারি করার উদ্দেশ্য আসি নাই। হযরত ওমর বলেন, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, ওগো নবীজি, এটা যদি আপনার আদেশ না হয়
তাহলে আমি একটা পরামর্শ দিতে পারি গো নবী। নবী গো, আমাকে আপনি এই কাজে পাঠায়েন না, কারণ আপনার উদ্দেশ্য মনে হয় তাদের সাথে ভেজাল না করা, কোন রকম সন্ধি কইরা তওয়াফ করা। কিন্তু আমি উমর একটু গরম মিজাজের, যদি ওরা আমার প্রস্তাব না মানে তাহলে আপনার উদ্দেশ্য যেটা এটা হতে নাও পারে, কারণ আমার দ্বারা সমাধান কম হয়, সন্ধি কম হয়, সমঝোতা কম হয়, নরম কথা আমি উমরের দ্বারা কম হয়। অতএব নবী গো, আমি গেলে বেজাল না কইমে আরো বাড়তেও পারে। আমার পরামর্শ হলো আপনি উসমান গনিকে পাঠান, কারণ উসমান নরম দিলের মানুষ, আর উসমানের অনেক ঋণ আছে মক্কার মানুষের কাছে, বহু সাহায্য উসমানের কাছ থেকে ওরা পেয়েছে। অতএব উসমানের কথা রাখবে, উসমানের আত্মীয় স্বজন মক্কায় অনেক আছে, উসমান গনিকে পাঠালে মনে হয় উদ্দেশ্যটা পূরণ হবে। দ্বীনের নবী, মায়ার নবী বলেন, ওমর তুমি ঠিক বলেছ, ঠিক আছে উসমান তুমি নিজেই যাও, যাইয়া তুমি বলো আবু সুফিয়ানকে আমরা ঝগড়া বিবাদ করতে আসি নাই, আমরা এসেছি আল্লাহর ঘর তওয়াফ করতে, আমাদেরকে যেন বাধা না দেয়। বুঝে আসছে আপনাদের? হযরত ওমর নরম না গরম? আর একটু জোরে কোন, খালি গরম না বেশি গরম? এক লোক মদ কলসের মধ্যে বইরা বাজারে রওনা দিছে মদ বেচবো, আর মনে মনে কয় আল্লাহ আমারে তুমি উমরের সামনে ফালাইও না, কোন রকম আল্লাহ তুমি আমারে বাজারে যাওয়ার সুযোগ করে দাও। কিন্তু যেখানে বাঘের ভয় সেখানে, আপনাদের চিটাঙ্গে এই প্রবাদ আসেনি না নাই? যে উমরের ভয়ে ভয়ে বাজারে যাচ্ছে কলসে মদ লইয়া, হঠাৎ করে দেখি ওই উমরই তার সামন দিয়ে আসতেছে। এখন তার কলিজায় আর পানি আছে? কলিজা শুকায় গেছে। রাস্তার কিনারা দিয়া যায় আর কয় আল্লাহ, ও আল্লাহ আমারে নি উমরের ডাক না দেয়, আমি কোন রকম উমরের সামন থেকে পাস হতে পারি, কোন রকম নিজের না দেখাইয়া ভাব লইয়া এরকম চিপায় চিপায় রাস্তার কিনারা দিয়ে যাওয়ার চেষ্টা করতেছে। কিন্তু যেই মাত্র হযরত উমরের সামনাসামনি হয়ে গেছে, তখনই ওমর কোন দাঁড়াও দাঁড়াও ডাক শোনার পরে যদ্দূর পানি কলিজায় ছিল একটুকুও নাই। এখনই হযরত ওমর কাছে আসছেন, আয়েশা বলতেছেন কলসে কি? যদি কয় কলসের ভিতরে মদ, তাহলে উমরের হাতে তলোয়ার সব সময় খোলা থাকে, এই তলোয়ার উমর কখনো কাপের ভিতরে ঢুকান না, কাপের ভিতরে ঢুকাবেন আবার তিনি বের করবেন, এতটুকু সময় উমরের হাতে নাই, এতটুকু সময় উমরের হাতে নাই, তলোয়ার সব সময় খোলা থাকে। যদি শুধু বলে কলসের মধ্যে মদ, তাহলে সাথে সাথে কল্লা আলাদা হয়ে যাবে। এটাই ওমরের ফয়সালা, এটাই ওমরের রায়। এইবার সে বলে কি বাচ্চার জন্য বলে, আমিরুল মুমিনিন আমার কলসের মধ্যে দুধ। বলুন তো কলসের মধ্যে দুধ না মদ? আরেকটু যেরকম দুধ না মদ? মনে মনে ভাবতেছে। এইবার নি ওমর বলে ঠিক আছে চলে যাও, ডাকনানি সরাইতে না বলে, কিন্তু না তাও কিন্তু হলো না রে যুবক। হযরত ওমর বলেন ডাকনা সরাও, দেখবো দুধ না অন্য কিছু। ঢাকনা সরানোর জন্য যেই মাত্র হাত বাড়ায়, হাতটা আল্লাহর বান্দার কাঁপতেছে, বডিটা কাঁপতেছে, আর চোখের পানি জড়ায় কুমালি। তওবার জন্য মুখে আওয়াজ করেও কিছু বলতে হয় না, তওবার জন্য চেয়ারম্যানের কাছে যাওয়া লাগে না, তওবার জন্য ইমাম সাহেবের কাছেও যাওয়া লাগে না। তওবা অন্তরের বিষয়। আল্লাহ আমি এমন ভাবে তোমার কাছে তওবা করলাম,
ও মালিক, জীবনে আর কোনোদিন আমি মদের ব্যবসা করব না, আর কোনোদিন আমি মদ খাবো না, কোনোদিন অন্যায় কাজে যাব না। আল্লাহ, আজকের মতো তুমি ওমরের হাত থেকে বাঁচাও, আজকের মতো তুমি ওমরের হাত থেকে বাঁচাও। দিলে দিলে এমন তওবা করলো, আল্লাহ তার দিলের খবর যায় না, তার দিলের ভাষা আল্লাহ পাক শুই না। আল্লাহ তার তওবাকে কবুল করে নিছে গোপনে। এর যুবক, ভালো করে খেয়াল কইরো, তওবা এমন এক মেডিসিন, এই তওবার মেডিসিনের দ্বারা মানুষের জীবনের কালিমা আল্লাহ মুছে দেয়। সাবানের দ্বারা কাপড়ের ময়লা মানুষ পরিষ্কার করে ফেলে রে, কিন্তু জীবনের ময়লা দূর করতে হয় তওবার দ্বারা। যেরকম সুবহানাল্লাহ, তওবার দ্বারা জীবনের ময়লা দূর করতে হয়। এমন ভাবে তওবা করলো, দিলে দিলে আল্লাহ পাক তার তওবাকে কবুল করে নিছেন। যেই মাত্র ডাক না সরাইছে আল্লাহু আকবার, আল্লাহু আকবার, তাকায়া দেখে কলস ভরা মদ আল্লাহ পাক মুহূর্তের ভিতরে দুধ বানায়া দিছে। আরেকটু জোরে সুবহানাল্লাহ। फारूक तेरा नाम से इस्लाम रहेगा, फारूक तेरा नाम से इस्लाम रहेगा, दुनिया की अदालत में तेरा नाम रहेगा, दुनिया की अदालत में तेरा नाम रहेगा, सिद्दीक तेरा नाम से इस्लाम रहेगा, दुनिया की सदाकत में तेरा नाम रहेगा, दुनिया की सदाकत में तेरा नाम रहेगा, उस्मान तेरा नाम से इस्लाम रहेगा, दुनिया की सखावत में तेरा नाम रहेगा, दुनिया की सखावत में तेरा नाम रहेगा, हैदार तेरा नाम से इस्लाम रहेगा, दुनिया की शजाअत में तेरा नाम रहेगा, मुआविया तेरा नाम से इस्लाम रहेगा, दुनिया की सियासत में तेरा नाम रहेगा। एक जोरे सुरे बोली अल्लाहु अकबर, मुसलमाনের আওয়াজে আল্লাহু আকবার। এজন্যই হযরত ওমর বলেন, মায়ার নবী গো, আপনি ওসমান গনিরে পাঠান গো নবী, মনে হয় ওসমান গেলে পরে আপনার উদ্দেশ্য বেশি হাসিল হবে। ওসমান গনি তিনি চলে গেলেন মক্কায়, আবু সুফিয়ানের সঙ্গে সাক্ষাৎ হলো, দেখা করলেন, দেখা করে বলতেছেন, লিডার, মায়ার নবী, দয়ার নবী, আমাদেরকে নিয়ে তিনি হুদায়বিয়ায় অবস্থান করতেছেন, আমরা এসেছি শুধু আল্লাহর ঘর তওয়াফ করার জন্য, ভিন্ন কোনো উদ্দেশ্য নয়, আপনি আমাদেরকে ঢুকতে দিবেন কিনা? আবু সুফিয়ান তখনও তিনি কালেমা পড়ে মুসলমান হন নাই। পরবর্তীতে যেদিন মক্কা বিজয় হয় ওই দিন আবু সুফিয়ান তিনিও কালেমা পড়ে মুসলমান হয়েছেন। ওতে বেশি কিছু বলা যাবে না। আবার মায়ার নবীর সাথে সম্পর্ক আছে। নবীজি হলেন আবু সুফিয়ানের জামাই, আর আবু সুফিয়ান হলেন মায়ার নবীর শ্বশুর। নবীজির একজন পবিত্র বিবি, নাম হলো উম্মে হাবিবা। এই উম্মে হাবিবার বাবা হলো আবু সুফিয়ান। আবু সুফিয়ান একদিকে মায়ার নবীর কঠিন থেকে কঠিন দুশমন, অন্যদিকে আবু সুফিয়ানের কলিজার টুকরা মেয়ে উম্মে হাবিবা, আমার মায়ার নবীর পবিত্র বিবি, শ্বশুর জামাই। বুঝেননি আপনারা? আবু সুফিয়ান ডাক দেখো, উসমান, মুহাম্মদকে আমরা কখনো মক্কায় ঢুকতে দেব না, মুহাম্মদকে কখনো মক্কায় ঢুকতে দেব না। তোমার যদি মন চায় বাইতুল্লাহ তওয়াফ করার, তুমি তওয়াফ করে চলে যাও, তোমাকে আমরা 1000 বার তওয়াফ করার অনুমতি দেব,
কিন্তু মুহাম্মদকে একবারও দেব না। উসমান গনি বলে, কস কি তোরা? আমার নবীকে সারা আমি উসমান 1000 বার তওয়াফ করলেও এটা ইবাদত হবে না, কারণ যেই ইবাদতে আমার নবীর মর্জি নাই, নবীর অনুমতি নাই, এটা কোনোদিন ইবাদত হতে পারে না। ঠিক না? ইবাদত তখনই ইবাদত যেটাতে নবীর মর্জি পাওয়া যায়, আমার নবীর সুন্নত তরিকা পাওয়া যায়, সাহাবায়ে কেরামের আমলের নমুনা পাওয়া যায়, এর নাম হলো ইবাদত। উসমান গনি বলতেছেন, আমি 1000 বার তওয়াফ করলো, এই তওয়াফ হিসেবে গণ্য হবে না, এটা সওয়াব হিসাবে হবে না, কারণ নবী আমাকে একা একা তওয়াফ করতে পাঠান নাই, নবী পাঠাইছেন তোমার সাথে আলোচনা করার জন্য। ভাইরা, এই দিকে আলোচনা চলছে, এই দিকে আলোচনা চলছে, বুঝ পরামর্শ চলছে, আর শয়তান তাকায় দেখে লাগে না। শয়তানের ইচ্ছা তো হলো লাগায় দেওয়া, ঝগড়া বাঁধায় দেওয়া। শয়তান কই এখানে পারবো না, উসমান আর আবু সুফিয়ানের মাঝে ঝগড়া লাগাইতে পারলাম না, দেখি অন্য কোনো পন্থায় লাগানো যায় কিনা। ইবলিস মানুষের সুরত ধরে চলে আসলো হুদাইবিয়ায় আইসা মানুষের সুরত ধরে এক কোণার মধ্যে বসে বসে ফুফায়া কান্দে। আল্লাহর নবী, রহমতের নবী, ইবলিসকে মায়ার নবী চেনেন নাই। নবীজি যায় জিজ্ঞেস করেন, কে গো তুমি? তোমাকে কোনোদিন দেখলাম না, কেন তুমি এই জায়গায় কান্দ? এমনি পরিচয় দিয়া বলতেছে, মায়ার নবী গ, আমি কেন কান্দি যদি আপনাকে বলি তাহলে আপনি ঠিক থাকতে পারবেন না। পরিচয় তোমার কে? কয়, আমার পরিচয় যাই না, লাভ নাই। আমি মক্কা থেকে এসেছি এবং মক্কায় দেখে এসেছি আপনার প্রাণের সাহাবী উসমান গনিকে মক্কার কাফিররা হত্যা করে ফেলেছে, নাউজুবিল্লাহ। অথচ আল্লাহর নবীর সাহাবী উসমান গনিকে ওরা হত্যা করে নাই, ঠিক না? হত্যা করে নাই, আলোচনা চলছে। ভাইরা বন্ধুরা, মায়ার নবী, দয়ার নবী, তিনি মনের ভিতরে কষ্ট পেয়ে গেলেন, কারণ উসমান আসতে দেরি হইতেছে। আল্লাহ নবী মনে মনে ভাবতেছেন, মনে হয় তাহলে আমার উসমানকে মেরেই ফেলেছে, তাহলে আসে না কেন? নবীজি ভাবতেছিলেন এটা, এর ভিতরে খবর দেয় ইবলিসে হত্যা করে ফেলেছে। নবীজি ভীষণ কষ্ট পেলেন, পাওয়ারই তো কথা, কারণ দূত হত্যা করা শুধু মুসলমানের আইনে নয়, আন্তর্জাতিক নীতিমালায়ও দণ্ডনীয় অপরাধ। দূতের কোনো দোষ নাই, দোষ যদি হয় তাহলে হবে যে পাঠাইছে তার, ঠিক না? যারে বাহক হিসেবে পাঠানো হয়েছে, বাহকের কি দোষ? অপরাধ যদি হয়ে থাকে, দোষ যদি হয়ে থাকে, যে পাঠাইলো তারে কিছু বলো। আল্লাহ নবী ভীষণ কষ্ট পেলেন, কারণ নবী তো আর গায়েবের খবর জানেন না, আল্লাহ না জানাইলে নবী জানেন না। এজন্য আল্লাহর নবী সাথে সাথে এই শয়তানের কথায় বিশ্বাস করে ফেলছেন। নবী তো আর জানেন না, এই যে ইবলিস, এই যে শয়তান, কারা তো লাগাইতে চায়। ইবলিসের কামই শুধু মানুষে ঝগড়া লাগাইয়া দেওয়া, ঠিক কিনা? আমাদের সমাজেও যে মানুষ মিথ্যা কথা কইয়া দুই পক্ষের মধ্যে ঝগড়া লাগায়, এই ইবলিসের খালতো ভাই, ঠিক কিনা? জোরে কোন? এটা ইবলিসের বৈশিষ্ট্য, এটা ইবলিসের খাসলত। আর মুসলমানের বৈশিষ্ট্য হলো, যদি দুই গ্রুপের মাঝে বা দুইজনের মাঝে বিদ্বেষ থাকে, সে মাঝখানে মিথ্যা কথা কইয়া আরো বিদ্বেষ দূর কইরা মহব্বত বাড়ায়। ফিকহের কিতাবে লিখেন 3 জায়গায় মিথ্যা কথা কোয়া যায়। এর ভিতরে এক জায়গা হলো, দুইজন মুসলমানের ঝগড়া তুমি জানো, একজন আরেকজনকে ভালো জানে না, এই দুই মুসলমানকে মিলানোর জন্য মাঝখানে যদি তুমি কিছু মিথ্যা বলো, এটা শরীয়তে বৈধ। কেমনে? তুমি যে ওরে কইলা, ভাই তুমি অমুককে খারাপ জানো, কে বলছে? সে তো তোমার খারাপ জানে না, সে তোমার প্রশংসা করে, মূলত কিছুই না। আর ওর কাছে গিয়া কইছে, ভাই তুমি অমুককে কেন খারাপ জানো? ও তো তোমারে ভালো জানে, আমি কথা বইলা দেখছি, ও তোমার ভালো জানে, তোমারে গালি দেয় না, তোমার ব্যাপারে খারাপ জানে না, তোমারে মানুষে যা কইছে এগুলো মিথ্যা কইছে। এই যে মাঝখানে এই কথাটা কইয়া দুজনের অন্তর থেকে যে একটা আক্রোশ ছিল, এটা দূর কইরা মিলাইয়া দিল, এটা সওয়াবের অংশীদার হবে। আর আমরা মিথ্যা কথা কইয়া আরো ঝগড়া লাগাই, ঠিক না? এতটা ছিল না, আমি মিথ্যা কইয়া যতটা বাড়াইছি। আরেকটা মিথ্যা কথা বলার জায়গা আছে, প্রাণে বাঁচার জন্য শরীয়তে অনুমতি দিয়ে দিছে, মেরে ফেলবে এই অবস্থায়। আরেকটা মিথ্যা বলার জায়গা বলবো, হ্যাঁ? এটা কিন্তু খুব জটিল বিষয়, এটা মাইক বন্ধ করে কইলে ভালো হয়। এটা ঘরের বিষয়, কথা বুঝেননি?
এটা ঘরের বিষয়। ঘরের ম্যাডাম যদি গরম হয় আর তোমার কোনো সত্য কথায় যদি ঘরে আগুন লাগার সম্ভাবনা থাকে, ম্যাডাম যদি মাথা গরম হয়ে যায়, তখন তুমি মাথা ঠান্ডা করার জন্য মিথ্যা বলতে পারবা। যেমন শাড়ি তুমি কিনছো 500 টাকা দিয়া, এখন ঘরে যদি এসে বলো শাড়ির দাম 500, তাহলে যদি বুঝো যে না বেজাল বাড়বে, 500 বললি তোমার জন্য লুঙ্গি কিনো আর প্যান্ট কিনো আর শার্ট কিনো 1500-2000 টাকা দিয়া, আর আমার জন্য শাড়ি কিনতে 500 আর 600 নেও, এই শাড়ি তুমি যে পরো, আমার পরা লাগবে না, তুমি পরো। এই ধরনের কোনো ভয় যদি থাকে, তখন তুমি ঘরে আইসা বলতা শাড়ির দাম 2000। এখন কাম হয়েছি না, কইছিলাম নি মাইক বন্ধ করে কইতাম। এখন তো আপনারা ঘরে সত্য কথা কইলেও বিশ্বাস করবে না, হাসা কথা কইলেও এখন মিছা মনে করবে, ঠিক না? না তারপরে যাক বলে দিলাম তো, এই জন্য ওনারা এখন সতর্ক থাকবে। যে কথা বলতেছিলাম, এই ইবলিসের কাজ হলো মানুষে মানুষে এরকম কি লাগাই দেওয়া, ঝগড়া লাগাই দেওয়া। এর জন্য আল্লাহ নবীর কাছে আইসা কথা না বলি, যারা আমরা বসে যাই চুপচাপ, আমার দিকে আপনারা একটু মনোযোগ বেশি দিবেন, আমার কথাগুলো দিল থেকে আসবে। আর যদি একটু নড়াচড়া করেন, তাহলে দেখা যাবে আমার কথাগুলো এলোমেলো হয়ে যাবে। বিশেষ করে মাইকটা কিন্তু আমার সাপোর্ট করতেছে না, যদিও মাইকের মেশিন টেশিন সব ভালো, হয়তো বা কোনো জায়গায় সেটিং এ কোনো সমস্যা হয়েছে। তারপর আমি আপনাদেরকে বলবো, যদি একটু মনোযোগ থাকে তাহলে আমি সামনে আগাইতে পারবো। সহযোগিতা করতে রাজি আছেন সবাই ইনশাল্লাহ? কার কার ইচ্ছা আছে সহযোগিতা করার? মাশাআল্লাহ, আল্লাহ কবুল করো, জোরে বলি আমিন। লা ইলাহা ইল্লাল্লাহ। এই পানিটা একটু গরম পানি দাও, যে ঠান্ডা পানি। জোরে লা ইলাহা ইল্লাল্লাহ। লা ইলাহা ইল্লাল্লাহু মুহাম্মাদুর রাসূলুল্লাহ। জোরে সুরে বলি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। আমার ভাইয়েরা, বন্ধুরা, যুবক, আমি লম্বা টান দিতে পারবো না, আওয়াজও চড়াইতে পারবো না, কারণ একটু পরপরই আমার গলা শুকায় আসতেছে মাইকের কারণে। একটু মনোযোগ আমার দিকে, নরম নরমাল সুরে কিছু কথা বলবো, একটু দিল দিয়া শুনেন। আল্লাহর নবী, রহমতের নবী বলতেছেন, সাহাবীরা, আমার ওসমানকে যারা হত্যা করেছে, বিচার না নিয়ে আমি মদিনায় যাব না। তোমরা কে কে আমার হাতে হাত রেখে বায়াত নিবা? কে কে হাতে হাত রেখে বায়াত নিবা? ওসমান হত্যার বদনা না লইয়া আমি মদিনার দিকে রওনা দিব না রে। সাহাবায়ে কেরাম আল্লাহর নবীর হাতে হাত রেখে বায়াত নিলেন। ওই বায়াতটার নাম হলো ইসলামের ইতিহাসে হুদায়বিয়ার সন্ধির বায়াতের দোয়া। দ্বীনের নবী, মায়ের নবী বলেন, সাহাবীরা, তোমরা আমার হাতে হাত রেখে বায়াত নিয়েছো। আমার উসমান আজকে জীবিত নাই, যদি আমার উসমান থাকতো তাহলে উসমানের হাতটাও তো আমার হাতে লাগতো। তোমরা নিজেরা সাক্ষী থাকো, আমি আমার উসমানকে এত মায়া করি, এত আদর করি, এত মহব্বত করি রে। আমি নবীর দুইটা হাতের মধ্যে একটা হাত আমি নবীর হাত, আরেকটা হাত হলো আমার উসমানের হাত। নিচের হাতটা হলো আমি নবীর হাত, উপরের হাতটা হলো উসমানের হাত। যেই মাত্র এই খবর আবু সুফিয়ানের কাছে চলে গেল, নবীজি সাহাবায়ে কেরামের হাতে হাত রেখে উসমান হত্যার বদলা নিতে চান। আবু সুফিয়ান সাথে সাথে কয় কি, আমরা তো উসমানকে হত্যা করি নাই, মুহাম্মদকে এই খবর দিল কে? তাড়াতাড়ি করে চলো মুহাম্মদের কাছে যাই। উসমান গনিকে সাথে নিয়ে ওরা চলে আসলো হুদাইবিয়া নামক জায়গায়। আইসা বলতেছে, কে বলছে আপনারই? আমরা উসমান হত্যা করেছি, এই যে নেন আপনার উসমানকে। আল্লাহর নবীর সামনে উসমানকে তারা অক্ষত অবস্থায় ফিরাইয়া দিল। আল্লাহু আকবার।
এইবার দ্বীনের নবী মায়ার নবী বলতেছেন আমরা মক্কায় ঢুকবো আল্লাহর ঘর খানায় কাবা তওয়াফ করার জন্য, তোমাদের কোনো বাধা আছে? আবু সুফিয়ান কহ বাধা আছে, এই বছর তোমরা মক্কায় ঢুকতে পারবা না, এখান থেকে তোমরা মদিনায় চলে যাও। সংক্ষেপে বলি, মোটামুটি সবার জানা উদ্দেশ্য আমার সামন দিকে আল্লাহর নবীকে ওই অবস্থায় আবু সুফিয়ান কয় না, তোমরা এই বছর মদিনায় চলে যাও, আগামী বছর আসবা উমরা করার জন্য, এই বছর মক্কায় ঢুকতে দেওয়া হবে না। একটা সন্ধি হোক এই মর্মে একটা সন্ধি হোক লিখনি। এই সন্ধির মধ্যে আল্লাহর নবীর সাথে আবু সুফিয়ানের একটা লিখিত চুক্তি হয়। এই চুক্তির মধ্যে যতগুলি পয়েন্ট, প্রতিটা পয়েন্ট ছিল দুশমনদের পক্ষে, মক্কার মানুষদের পক্ষে, নবীজির বিপক্ষে। 1 নম্বর সন্ধির প্রস্তাবটা ছিল এই বছর উমরা করা যাবে না, এখান থেকেই তোমাদেরকে রিটার্ন মদিনায় চলে যেতে হবে। আল্লাহর নবী বলেন ঠিক আছে লেখো। যেই মাত্র লিখতেছেন হযরত ওমর মায়ার নবীর হাত ধরে বলেন, নবী গো, এখান থেকে ফিরত যাওয়ার জন্য মদিনা থেকে আসি নাই, ইয়া রাসূলুল্লাহ এই প্রস্তাবে রাজি হইেন না, আমরা জান দিতে প্রস্তুত গো নবী, তবুও উমরা না করে মদিনায় যাইতে রাজি না। নবী বলেন ওমর চুপ করো, আমি নবী নিজের থেকে কিছু বলি না, যা বলি আমার আল্লাহর ইশারায়। মা ইয়ান্তিকু আনিল হাওয়া ইন হুয়া ইল্লা ওয়াহয়ুন ইউহা, আমি নবী নিজের থেকে কিছু বলি না, অতএব না কথা বাড়াও না। 1 নম্বর পয়েন্ট লেখা হলো। 2 নম্বর পয়েন্ট, আগামী বছর আপনারা আসবেন, অস্ত্র ছাড়া কিছুই সাথে আনতে পারবেন না। 3 দিন আপনারা অবস্থান করবেন, এর ভিতরে মক্কা থেকে কাউকে সাথে নিতে পারবেন না। সন্ধি হওয়ার পর থেকে মক্কার কোনো মানুষ যদি আপনাদের কাছে মদিনায় যায়, তাকে আপনারা রাখতে পারবেন না, ফিরাইয়া দিতে হবে মক্কায়। আর যদি মদিনা থেকে কোনো মানুষ আমাদের কাছে আয়, আমরা তারে ফিরাইয়া দিব না, আমরা তাদের নিজেদের মধ্যে রাখবো। দেখেন কত বড় কথাটা বুঝছেন? আপনাদের লোক যদি আমাদের কাছে আসে আমরা ফিরাইয়া দিব না, কিন্তু আমাদের মক্কা থেকে কোনো মুসলমান যদি তোমাদের কাছে যায়, আমাদের কাছে ফিরাইয়া দিতে হবে। দ্বীনের নবী মায়ার নবী বলেন লেখো হযরত ওমর কত গরম সাহাবী, নবীজির পাশে বইসা নবীর হাত মোবারক আবারও ধইরা বলতেছেন